বাক্কার আমাদের মেহেরচণ্ডী মধ্যপাড়ার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা। সে ওই পথে পথে ভিক্ষা করে, তার পরিবার আছে, একটা ছেলে আছে। আমার শোনা আছে জন্ম অন্ধ নাই, মানে ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর থেকে তার অসুখ ছিল, অসুখ থেকে তার এটা মানে জানা। পড়াশোনা করছে? হ্যাঁ, পড়াশোনা করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তারপরে সাবেক স্টুডেন্ট যারা, ওরা অনেকের কাছে টাকা পাঠায়, অনেকে ল্যাব বানায় দেয় যে শীতের সময় তার কষ্ট হয়, তার দুঃখ কষ্ট দেখে অনেকে খাওয়ায়, অনেকে খাবার দেয়। সেই স্টেশনেই রাত্রি যাপন করে। বাড়িঘর আছে, বাড়িঘর ছিল, আগে ছিল তার বাড়িঘর ছিল। শুনছি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে নাকি অন্ধ হয়েছিল, তারপর ভিক্টি কেটে বেড়ায়। তারপরে পরে বিয়ে শাদী হলো, বিয়ে শাদী হওয়ার বাচ্চাটা বড় হলো, বাচ্চাটা হওয়ারও বিয়ে শাদী করে, বাচ্চাগুলো বিয়ে শাদী করেছে। বকর ভাই, থালাটা একটু এগোইন সামনের দিকে। আমি ওই যে খাচ্ছি, পরে আপনি খান, সমস্যা নেই। ভাত খাবো? হ্যাঁ, আমি রুটি খাবো, ভাত খাবো না। কারণ রুটি খাইতে ইচ্ছা হলো আর কি। আপনি খান, পাঙাশ মাছ দিছে আপনারে। বকর ভাই, খাওয়া খুব কষ্ট। খাওয়া কষ্ট কেন? টাকা পয়সা নাই, ভাব টাকা পয়সা নাই? না। আচ্ছা 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 বকর ভাই, আপনি প্ল্যাটফর্মে থাকেন কেন? আপনার বাড়ি ঘর নাই? বাড়ি ঘর নাই আপনার? ছিল না কখনো? ছিল, মাছ খাইলে, বেচা খাইলে। দুপুরে কোথায় খান? আচ্ছা, আপনি এখান থেকে খেয়ে ওঠার পরে মন্দিরের দোকানে গেলে আপনি আপনাকে চা সিগারেট খাওয়াবো। বকর ভাই, আপনি কি লেখাপড়া শিখছিলেন? হ্যাঁ, শিখছিলাম। কোন পর্যন্ত? এসএসসি পাস করছি। এসএসসি পাস করছেন? হ্যাঁ। বাহ। তো আপনি যখন এসএসসি পাস করছেন তখন তো এসএসসি পাসের অনেক মূল্য ছিল। মূল্য ছিল 92 সালে। 92 সালে এসএসসি পাস? 92। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ, নিউ ডিগ্রি কলেজে পড়েছি। নিউ ডিগ্রি কলেজে পড়তেন? হ্যাঁ। তখন চোখে দেখতেন আপনি? আপনার চোখে তখন কোনো সমস্যা ছিল কি? না। মানে চোখে কি পরে এসে সমস্যা হয়েছে আস্তে আস্তে? হ্যাঁ, পক্স হয়েছিল? পক্স সালে। আপনার পরিবার ছিল না? ছেলে মেয়ে বউ আর সবই ছিল।
সব মারা যায়, আস্তে আস্তে মারা যায়। তো আমাকে ঘর ভাড়া কেউ দেয় না, বাড়ি ভাড়া কেউ দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশা ছিল পান বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আরে লইয়া বুকে থাকিব যে সুখে। আশা ছিল পান বন্ধুরে রাখিব এই বুকে, বন্ধু আরে লইয়া থাকিব সুখে। হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা, হায়রে ভালোবাসা আমায় করলি নৈরাশা, এমন ভালোবাসা যেন কেউ। আচ্ছা বক্কর ভাই, হ্যাঁ ভাই, আপনি বললেন যে আপনি হচ্ছে এসএসসি পাস করেছেন 1992 সালে, হ্যাঁ 1992 সালে। আর আপনার চোখের সমস্যা শুরু হয়েছে 1988 সাল থেকে। হ্যাঁ তো যখন আপনি এসএসসি পরীক্ষা দেন তখন কি আপনি হচ্ছে চোখে কি সমস্যা ছিল? হ্যাঁ ছিল, হালকা হালকা ছিল, মানে হালকা। আপনি হচ্ছে পর্যায়ক্রমে পরবর্তী সময় পর্যায়ক্রমে এসে বেশি সমস্যা হয়ে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, এ বিষয়ে- হ্যাঁ এই যে আপনার বিড়ি ধরাই দিছি। আচ্ছা, আপনি হচ্ছে টেপ রেকর্ডারে রেকর্ড করে শুনে শুনে তাই পড়া মুখস্থ করতেন? হ্যাঁ হ্যাঁ, বাহ। এখন চা হ্যাঁ, চা দিচ্ছে। তাহলে খুবই কষ্ট করে হচ্ছে আপনি এসএসসি পাস করেছেন। আর করেছি ভাই, সরকার দাম দেয় নেই। সরকার স্ট্যান্ডটা উঠা। সরকার ভাতা দেয়, 3 মাস পর পর দেওয়ার কথা, হ্যাঁ, সেও দেয় না। তাও দেয় না। না, 4-5 মাস হয়ে যায়, সরকার দেয় কথা ভাতা। কয় টাকা করে ভাতা দেয় আপনার? 3 মাসে 2500। 2500 টাকায় তো এক মাসও যায় না। 3 মাসে না, 2500 না, টাকা না। দিয়ে কি হবে আসলে? সরকার তো বোঝে না, তাও দেয় না। তাও সময় মতো দেয় না। না, না, আপনি এখন সিগারেট খাবেন কোন হাত দিয়ে আর চা খাবেন কোন হাত দিয়ে? হ্যাঁ, 2 হাত দিয়ে দিবে। এই যে চা, এই যে আপনি লাঠি হচ্ছে কি আমার কাছে দেবেন? লাঠি কি আমার কাছে দেবেন? আচ্ছা আচ্ছা, দেন লাঠি দেন আমার কাছে। আপনি খাওয়া শেষ করে তারপরে এসে লাঠি নিয়ে। আপনার বাড়ি থেকে নিতে আসে না কখনো? ভাই কেউ নাই, খোঁজ খবর লাই না। খোঁজ খবর কেউ নেয় না? না, আমার খুব বড় কষ্ট, বড় দুঃখ। ঈদের দিন মানে ভালো মন্দ খাই, আর আমি না খাই ঘুমাই। বুঝলেন, বুঝলাম। না খাই ঘুমাই, কেউ তো নাই, হোটেল পার্টি সব বন্ধ, খুবই কষ্টের জন্য। টাকা পয়সা আছে, হ্যাঁ, ঈদের সময় তো হচ্ছে হোটেলগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়। না খাই ঘুমাই, টাকা পয়সা তো আছে, টাকা লাভ নাই। হোটেল তো বন্ধ। পরে বিকেলে খুলে চায়ের দোকান করে, চা বিস্কুট খেয়ে থাকেন? হ্যাঁ চা বিস্কুট খেয়ে থাকি। আচ্ছা, আপনার পরিবার কোথায় কি আছে, যারা ছিল আপনার পরিবারের? ভাই আছে, কেউ করে না, দুনিয়াতে কেউ করে না। দুনিয়াতে কেউ কারো না। না, না, আসলে স্বার্থ শেষ হয়ে গেলে কেউ কারো না। সবাই স্বার্থ খুঁজে, স্বার্থপর দুনিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ালো, রিজিকে মাইক আল্লাহ, রিজিকে ছিল হলো, খাওয়া হলো। আচ্ছা বক্কর ভাই, আপনার বউ ছিল না? ছিল, মারা গেছে, মারা গেছে? মারা গেছে। আচ্ছা, মারা গেছে বলছো কেন? বুঝে আরেকটা লাং ধরি আছে, সেটা বললে সমস্যা কি? আনো, সত্যি জানা লাগবে না ওরা? এ কথা কি সত্যি? আপনাকে ছেড়ে অন্যজনের সাথে চলে গেছে? না না, মারা গেছে। এই বলুন, এগুলো খেলা বলবে না। আচ্ছা, ঠিক আছে।
কে হায় হৃদয় খুলে বেদনা জাগাতে ভালোবাসে। ভাই বিয়া করেছে কিন্তু দুর্ভাগ্য ওনার, আমাদেরও বউয়ের হাতে সবকিছু সুপে দিয়েছিল, কয়েকটা রিক্সা ছিল, কিন্তু বউ সবকিছু বিক্রি করে নিয়ে লাং ধরে পালাইছে। হ্যাঁ, বউ ছেড়ে চলে এসে আরেকজনের সাথে চলে এসছে। তো যে কোনো এক সময় কারণবশত তার বউটা চলে যায় অন্যের সাথে, যাওয়ার কারণে সে রাগে অভিমানে সে আপনার এই স্টেশনে আর কি এই পথে পথে আপনার রাস্তাতে বসে সে ভিক্ষাবৃত্তি করে, এবং সে রাগে অভিমানে সে আর বাসায় ফিরেনি। তার ছেলে তার ভগ্নিপতি নিতে আসছিল, সে বললো যে আমি আর বাসায় ফিরবো না। এই যে এই তোমরা সবাই বলতেছো যে বক্কার ফের বউ হচ্ছে কেন অন্য এক বেটার লাগে চলে গেছে, তাই এই মাল তো স্বীকার করলো না, কাহিনী কি? আরে বাক্কার ভাইয়ের হিসাব হইলো যে বউ চলে গেছে মানি মরে গেছে। ভালোবাসা করলো যারা হাতড়াইতাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে, ঘুরতেছে জেনে শুনে। ভালোবাসা করলো যারা হাতড়াইতাছে আগুনে, তাদের মনে দুঃখ নাই রে, উড়তেছে জেনে শুনে। সালাম সরকার প্রেম রোগী, কখন ময়না উড়ে যায়। সালাম পাগলা প্রেম রোগী, কখন ময়না উড়ে যায়। প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? মনের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন আশায় দেখা দেয়? ভালোবাসা এমন কেন আশায় দেখা দেয়? ভালোবাসা এমন কেন আশায় রোকা দেয়? এখন আমরা যদি বক্কর ভাইয়ের জীবনের দিকে তাকাই, আমরা দেখতে পাবো মানুষের বিশ্বাসঘাতকতা। আর এই যে এখনকার যে জীবন, যে মানবেতর জীবন সে যাপন করে, তার পেছনে তো শুধুমাত্র একটা মাত্র কারণ, সে মূলধারার জীবন থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু তারপরেও মানুষের শেষ আশ্রয় তো আসলে মানুষই হইতে পারে। সে যে জীবনটা যাপন করতেছে মানুষের দয়ের উপরে নির্ভর করে, এটাও তো মানুষের মহত্বের একটা পরিচয়। এখনো মানুষ আছে বলেই সে হয়তোবা প্রতিদিন এক বেলা হোক বা 2 বেলা হোক বা 3 বেলা হোক খেয়ে এবং পরে যতই মানবেতর হোক জীবনটা যাপন করতে পারছে। সে হয়তো 5 জনের কাছে হাত পাতে প্রতিদিন, অন্তত 2 জন তাকে কিছু না কিছু দেয়। সবকিছু শেষে আসলে এই যে মানে এটা এরকম ভাবে বলা যায় যে শেষ পর্যন্ত মানুষ তো আশা নিয়েই বাঁচে। মানুষ যখন আশা স্বপ্নহীন হয়ে যাবে তখন তো মানুষের জীবনই শেষ হয়ে যাবে। বক্কার ভাই জীবন দ্বারা প্রতারিত, দাম্পত্য জীবন দ্বারা প্রতারিত, পরিবার দ্বারা প্রতারিত, বিশ্বাসঘাতকতার শিকার। হ্যাঁ, ফ্রিতে দিলে বিষও খেয়ে নিতে পারি। তারপরে আবার বলতেছিল যে না এত সহজে মরবো না। অবশ্যই তার এই যে বাঁচার প্রতি ইচ্ছা এখনো আছে, এই ইচ্ছাটা মানুষই আসলে বাঁচিয়ে রাখছে। কারণ জীবন আসলে জীবন ক্ষণিকের, কিন্তু আসলেই তো ক্ষণিকের না। এই জীবনের ভিতরে কত কিছু ঘটে যায়। বক্কর ভাই হয়তো দৃষ্টিশক্তিহীন এখন পুরোপুরি, তার সামনে কোনো রং আর মানে সব রঙই তার সামনে সমান। তার সামনে একটা লাল রঙের পতাকা ধরলেও সেটা সে কালোই দেখবে, চাঁদের আলো তার কাছে কালোই বেসিক্যালি। তারপরেও তার হয়তোবা স্বপ্নের ভেতরে সে অনেক রং দর্শন করতে পারে, যে রংগুলো প্রতিনিয়ত তাকে বাঁচিয়ে রাখছে, মানে বাঁচিয়ে রাখার স্বপ্ন দেখাচ্ছে আর কি।
ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি, ভালোবাসার মানুষ আমি হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। আমার দেখার কেউ রইল না, আমার দেখার কেউ রইল না।